এর আগেও গেছে কয়েকদিন, যে ওই যে আমরা পড়তে বসি তখন পড়তে মন বসে না। মানে পড়ার মধ্যে বসতে বিরক্তি আসে, অমনোযোগিতা আসে, এই হলো আমাদের অসুবিধা। তা আজকে হলো আমরা উদ্ধৃতি, দলিলা, দিল্লা কোনো কিছুই বলবো না, শুধু কয়েকটা শিরোনাম বলবো। 1 নম্বর, মনে করেন যে আমাদের খাবার লাগে, খাবার। কথার কথা যে আমার খাইতে মনে চাচ্ছে না সকালবেলা, তাহলে আপনি খাননি। দুপুরবেলা আপনার খাইতে মনে চাচ্ছে না, তাহলে দুপুরে আপনি খাননি। রাতের বেলা খাইতে মনে চাচ্ছে না, তাহলে আপনি রাত্রে খাননি। পরের দিন সকালবেলা মানে আরো বেশি বিরক্তি আসছে খাবারের উপর, খাইতে কোনোভাবেই মনে চাচ্ছে না, তাহলে কি আপনি খাবেন? এমন খাবেন? আগের দিন সকালে আপনি খাননি, মনে চাচ্ছে না। দুপুরে মনে চাচ্ছে না, খাননি। এরপরে হলো রাতে মনে চাচ্ছে না, আপনি খাননি। পরের দিন সকালবেলা খাবারের প্রতি কোনো কারণে অনীহা আর কি, বিরক্তি, মানে খাইতে মনে চাচ্ছে না। প্রশ্ন হলো তখন কি খাবেন? এই জন্য জিজ্ঞেস করলাম। তার মানে কষ্ট হলেও খাইতে হবে। কেন? যে আমি খাবারের গুরুত্ব অনুধাবন করছি। আমি জানি যে যদি আমি না খাই তাহলে দুর্বল হয়ে পড়বো, না খেলে অসুস্থ হয়ে পড়বো। অর্থাৎ খাবারের গুরুত্বটা যখন আমি বুঝতে পারছি, তখন মনে না চাইলেও আমি কষ্ট করে খেয়ে যাচ্ছি, নিয়মিত 3 বেলা খেয়ে যাচ্ছি। তাহলে 1 নম্বর হলো পড়ার গুরুত্বটা আপনি অনুধাবন করার চেষ্টা করেন, পড়ার গুরুত্বটা বোঝার চেষ্টা করেন। পড়া এর যে মানে কি বলে গুরুত্ব, এটা মাথায় নেওয়ার চেষ্টা করেন, অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে আপনার মনে না চাইলেও পড়তে পারবেন। 1 নম্বর হলো পড়ার গুরুত্বটা অনুধাবন করা, পড়ার গুরুত্ব বোঝার চেষ্টা করা, তাহলে মনে না চাইলেও পড়া যাবে। 2 নম্বর, কথার কথা যে আমাদের মন খুব অলস, আমরা শারীরিকভাবে খুব অলস। তাহলে আপনি হলো একটা মানে টেকনিক করেন একটা, যে আজকে শুধু আমার পড়া। মানে আপনি প্রত্যেকদিন মনে করেন যে এখন পড়তে বসছেন, তাহলে মনে করেন যে ওই জোহর পর্যন্ত যে এইটুকুই একটু ভালো করে পড়ে নি, শেষ। তা জোহরের পরে যখন বসবেন তখন আসর পর্যন্ত যে এইটুকুই একটু পড়ে নি। অর্থাৎ প্রত্যেক একটা পিরিয়ড, প্রত্যেক পড়ার একটা সময়টাকে আপনি এটাই সর্বশেষ মনে করেন যে এই যে আমি আর পড়বো না, এটুকুই পড়ে নি, তাহলে পড়ার মধ্যে বিরক্তি আসবে না। 3 নম্বর হলো যে আমি কখন মরবো আমি তো জানি না, মরতে তো হবেই, কেউ আগে মরবে কেউ পরে মরবে। তাহলে যদি আমি আজকেই মরি, তাহলে এটা এই বিষয়টা জেনে আমাকে মরতে হবে, এই বিষয়টা জেনে মরতে হবে। তখন পড়ার প্রতি কি হবে? আগ্রহ বাড়বে, পড়ার মনোযোগটা আসবে। 4 নম্বর, পরিকল্পনা করা যে আপনি কি কি করবেন, কি পড়বেন, কি কি পড়বেন, এবং এই সম্পর্কে কি পরিমাণ পড়বেন, কি জানবেন, এই সম্পর্কে কি পরিমাণ জানতে চান। ওটা যখন কেউ পরিকল্পনা করে, তখন তার পড়ার মধ্যে মনোযোগ কি হয়? সহজ হয়। এরপর হলো পড়াটাকে রুটিন করা, ভাগ করা, কোন সময় আপনি কি করবেন। যখন যেটা মনে চায় পড়ে, যখন যেটা মনে চায় পড়ে, তখন তার পড়ার মধ্যে খুব দ্রুত বিরক্তি আসে। তাহলে কেউ যদি মানে রুটিন করে, পড়ার বিষয়বস্তু এবং সময়টাকে ভাগ করে নেয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়টা পড়ার চেষ্টা করে, তাহলে পড়ার মনোযোগ ধরে রাখা সহজ হয়। 6 নম্বর হলো পড়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুমান। অর্থাৎ আপনি ঘুমটাকে যদি ঠিকঠাক মতো না ঘুমান, তাহলে ঠিকঠাক মতো পড়তে পারবেন না। ঠিক মতো ঘুমাইতে হবে ঠিক মতো পড়ার জন্য। 7 নম্বর হলো স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা। যদি শরীর ভালো না থাকে, মনটা এমনিতেই ভালো থাকে না। শরীর যদি অসুস্থ হয়, তাহলে মনটা এমনিতেই খারাপ হয়। তো সেই হিসাবে সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা, ব্যায়াম করা, পানি পান করা ইত্যাদি, মানে স্বাস্থ্য বিষয়ক এই বিষয়গুলোকে মানে খুব গুরুত্ব সহ খেয়াল রাখা। 8 নম্বর হলো মাসনুন কিছু অজিফা আছে সকাল বিকাল, যেগুলো শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের অনিষ্টতা, শয়তানের ক্ষতি থেকে বর্ণিত হয়েছে মাসনুন কিছু অজিফা। ওই অজিফাগুলো যখন কেউ নিয়মিত পালন করে, তখন তুলনামূলক শয়তান তার কাছে কম আসে, তাকে ধোঁকা প্ররোচনা কম দেয়, সে তুলনামূলক বেশি পড়তে পারে। 9 নম্বর হলো প্রত্যেকবার পড়ার শুরুতে ইস্তিগফার করে পড়া শুরু করা। ওগুলো দলিল টলিল সহ এর আগে গেছে কিন্তু। তাহলে ইস্তিগফার কয়েকবার, অন্তত কয়েকবার ইস্তিগফার করার পরে পড়া শুরু করা। আর 10 নম্বর হলো দরুদ শরীফ। প্রত্যেকবার যখন পড়া শুরু হবে, তখন ইস্তিগফার, দরুদ শরীফ, দরুদ শরীফ পড়ার মাধ্যমে পড়াটা শুরু করা। তাহলে পড়ার মধ্যে মনোযোগ রাখা কি হবে? সহজ হবে। বুঝতে পারছি? ধরেন নামাজে যাই।